সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করি সেই মনিবের উপর যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। কোরআনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার জন্য কবুল করেছেন। এজন্য আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই একটু আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা আদায় করলাম কার? সবসময় প্রশংসা আদায় চলবে কার? অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করি দু জাহানের বাদশা হাবিবানা তবিবানা ও তবিবা আরওয়াহিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আপনারা যদি দুনিয়ার সকল ব্যস্ততাকে বাদ দিয়ে না বসতেন তাহলে আজকের এই মজলিসটা সুন্দর হতো না। এজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা যারাই এসেছি কোরআনের হাদিসের কথা শোনার জন্য, আমল করার জন্য, এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মোচন করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিল যে তরুণ যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আপনারা মুরব্বী বাবাদের পরামর্শ অনুসারে আপনাদের প্রত্যেকের মেহনতের ফলেই এই আয়োজনটা আপনারা করেছেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, যুবকরা চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? যুবকরা যদি কোরআন দিয়ে কথা বলে, যুবকরা যখন কোরআন তেলাওয়াত করে, যুবকরা যখন কোরআন বোঝে, যুবকরা যখন কোরআন দিয়ে কথা বলে, যুবকরা যখন কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটা গঠন করে, তখন আল্লাহর এই কোরআন মসজিদে থাকে না, ঘরে থাকে না, এই কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যায়। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি 5 আগস্ট। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, এজন্য আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। আমরা হচ্ছে আখিরি নবীর উম্মত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে রাসূলের চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন ছিল, রাসূলের চরিত্র আদর্শ অনুসারে যদি আমরা আমাদের চরিত্র গঠন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, আমি আপনাকে কোনো বংশের নবী বানিয়ে পাঠাই নাই, আমি গোত্রের নবী হিসেবে আপনাকে পাঠাই নাই, আমি কোনো মহল্লার নবী হিসাবে আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে গোটা কুল কায়নাতের আলমকুলের নবী হিসাবে আপনাকে প্রেরণ করে দিয়েছি। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for the world, for the entire world. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনাকে রহমত হিসেবে, বরকত হিসাবে, দয়া হিসাবে, দোয়ার ভান্ডার হিসাবে গোটা কুল কায়নাতের জন্য প্রেরণ করে দিলাম। ঠিক না ভাই ঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কিরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একত্ববাদ আল্লাহর দাওয়াত দেন,
আপনি একত্ববাদ আল্লাহর ইবাদত করেন, আমরা আপনাকে অনুসরণ করি, আমরাও আল্লাহর ইবাদত করি। কিন্তু যারা শিরক করে, মাছের পূজা, গাছের পূজা, দেবদেবীর পূজা করে, ও নবী আপনি তাদেরকে অভিশাপ দেন, তাদেরকে লানত দেন। যখন সাহাবায়ে কেরাম এইভাবে কথা বললেন, আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, আল্লাহ তাআলা আমাকে অভিশাপকারী, লানতকারী রূপে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, অর্থাৎ আমি কোন মুশরিকদের প্রতি অভিশাপ আল্লাহ লানত দিতে পারবো না। ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা অন্য জায়গায়, কোরআনের অন্য জায়গায় বলছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন। ওই জালেম থেকে শুরু করে, মুশরিক থেকে শুরু করে, যারা আমি এবং আমার রাসূলের কি করবে, আমি এবং আমার রাসূলের বিরোধিতা করবে, তাদের জন্য ওই জালেমদের উপরে সবসময় আমি আল্লাহর লানত অবতারিত। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাটি? তাহলে যেখানে আল্লাহ তাআলা জালেমদের উপরে লানত অবতারিত করেই রেখে দিয়েছেন, সেখানে কি আর বিশ্বনবী দোয়া করার কোনো দরকার আছে? তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, আমার নবীকে আল্লাহ তাআলা অভিশাপকারী, লানতকারী রূপে প্রেরণ করেন নাই, আমার নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ফেরা হাজিরিন, আমার নবী যখন এই পৃথিবীতে আগমন করেন, তৎকালীন ওই জামানার ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ। আইয়ামে জাহিলিয়ার যুগ মানে অন্ধকার যুগ। শিরক, বিদআত, ফিতনা, ফাসাদ অনেক বেশি হতো। মানুষের প্রতি মানুষের কোনো মান ছিল না, সম্মান ছিল না। নিম্ন শ্রেণীর ব্যক্তিদের কোনো ইজ্জত ছিল না, তাদের কথার কোনো গুরুত্ব ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়ার যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করার মাধ্যমে গোটা কুল কায়নাতটাকে আলোকিত করে দিয়েছেন। ঠিক না বেটি? মক্কা নগরের মানুষরা তখন এত বেশি খুশি হয়েছে, যত বেশি খুশি আমরা 5 আগস্ট হয়েছে। আওয়াজ করুন ঠিক না বেটি? 5 আগস্ট কি আমরা খুশি হইনি? এমনকি কেউ বলতে পারবেন খুশি হন নাই? খুশি হয়েছে। আমাদের চাইতে হাজার গুণে খুশি হয়েছে মক্কা নগরের লোকেরা। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? এজন্য আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন অন্ধকার ধূলিসাৎ করার জন্য, আলো দিয়ে গোটা পৃথিবীটাকে ভরপুর করে দেওয়ার জন্য। কিন্তু এই আলোটা ভরপুর করার জন্য একটা মাধ্যম লাগবে। কি লাগবে? মাধ্যম লাগবে। আর সেই মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা তার প্যারা নবীর কাছে পবিত্র কোরআনটা নাজিল করলেন। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, যেই কিতাবটা দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন। ওই ফিতনা ফাসাদ, ওই শিরক বিদআত থেকে আপনি মানুষদেরকে একত্ববাদ আল্লাহর দিকে আনতে পারবেন। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব নাজিল করেছেন। আর ওই কিতাবটার নাম হচ্ছে, বলেন নাম কি? পবিত্র আল কোরআন। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি আখিরে নবীর উম্মত হিসাবে আমরা যদি রাসূলের চরিত্র আদর্শবানে আদর্শিত হতে চাই, তাহলে আমাদেরকে 2টা জিনিস আঁকড়ে ধরতে হবে। আর সেই 2টা জিনিস হচ্ছে আল কোরআন ও কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলিল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এর হাজিরিন, এই কোরআন এমন ফজিলতপূর্ণ একটা কোরআন, যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন তখনই আপনি বুঝতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাটিং? ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন, ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন, ইউর সোশ্যাল লাইফ উইথ কোরআন, ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন। আপনি যদি এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনটা যদি গঠন করেন, এই পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, নিজের কাছেও শান্তি লাগবে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? কিন্তু এই কোরআনের কথাই তো আমরা শুনতে পারি না। কিভাবে শুনবো? বিগত 16 বছর কি কোরআন হক কথা কি বলতে পেরেছে? কথা বলে না।
ওলামায়ে কেরাম কি হক কথা বলতে পেরেছে? পারে নাই। প্যারা হাজিরিন, কারণ যারাই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে কথা বলে কি বলে? সত্য কথা বলে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়ামান আমিলা বিহি উজিরা ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন অনুসারে আমল করে তারা পুরস্কার প্রাপ্ত হবে, যারা কোরআন দিয়ে বিচার পয়সালা করে তারা ন্যায় বিচার করে, তারা কখনো কি করে না? গোজামিল করে না, তারা টাকার বিনিময়ে কখনো বিচার পয়সালা করে না। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারা কোরআন দিয়ে দিয়ে ডাকে তারা সত্য সরল সঠিক রাস্তার দিকে আহ্বান করে। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু কোরআন দিয়ে যদি ওলামায়ে কেরাম কথা বলতে পারতো আর সাধারণ মানুষ যদি কোরআন সম্পর্কে জানতো, তাহলে তো স্বৈরাচারীরা জালেমরা তাদের স্বার্থ হাসিল করতে পারতো না। এজন্য সব সময় ওলামায়ে কেরামদের গলার মধ্যে এইভাবে চেপে ধরে থাকতো। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনাদের এলাকা কি স্বাধীন হয়েছে না এখনো ফরাদিনে আসেনি? কোনো কথা বলে না। স্বাধীন তো, স্বাধীন তো, হ্যাঁ। স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে হবে। নিজেদের অধিকার কি করতে হবে? আদায় করে নিতে হবে। আর এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ। আসলে এই ছাত্র সমাজ বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে এক একটা আবাবিল ফাঁকি। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটি? হাজিরিন, বিগত 16 বছর ওলামায়ে কেরাম হক কথা বলতে পারে নাই। যদিও কোনো ওলামায়ে কেরাম সাহস করে হক কথা বলেছেন, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করেছেন, হেনস্থ করেছেন, ঠিকমতো ঘরে থাকতে দেয় নাই, এলাকাতে থাকতে দেয় নাই, ঘুমাতে থাকতে দেয় নাই। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটি? আপনাদের এলাকাতে কি এমন সন্তান ছিল না? নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে অন্য জায়গায় থেকে একামতে দিনের কাজ করতে হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটি? যারা আমাদেরকে রাজাকার বলেছিল আজকে তারাই রাজাকার হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাটি? রাজাকারের বাংলাদেশ বলেন না, স্বৈরাচারীর দিন শেষ। রাজাকারের বাংলাদেশ, স্বৈরাচারীর দিন শেষ। প্যারা হাজিরিন, দেখেন কোরআনের ফাঁকি আল্লামা, আমি বলবো না আপনারা বলেন, কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি সাহেব রাহিমাহুল্লাহকে তারা দর্শনকারী বানিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কোরআনের হক কথাগুলো বলার কারণে তাকে দর্শনকারী বানিয়েছেন। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে 14 আগস্ট তিনাকে তারা নির্মমভাবে শহীদ করেছেন। কারণ 15 আগস্ট তাদের একটা কি ছিল? একটা দিবস ছিল। এজন্য তারা পরিকল্পিতভাবে 14 তারিখ তারা আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি সাহেব রাহিমাহুল্লাহকে শহীদ করে তারা শান্তি হওয়ার জন্য চেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু তারা 23 সালে এই ঘটনাটা করলো। 24 সাল আসতেই না আসতে আল্লাহ তাআলা তাদেরকে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য সারা দেশে আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি সাহেব রাহিমাহুল্লাহর এই মৃত্যু দিবস আমরা আনন্দভাবে পালন করেছি, ওপেনলি পালন করেছি। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ওপেনলি 14 তারিখ, আগস্টে 14 তারিখ। কোন মাসের? আগস্ট মাসের 14 তারিখ। আপনাদের এদিকে মাইকে দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহর আলোচনা চলছে কিনা জানি না, কিন্তু পুরা চট্টগ্রাম শহরে, আমরা অনেকে মনে করি চট্টগ্রাম শহরটা বেদাতে ভরপুর। না, আসলে এটা ভুল। আমরাও আগে জানতাম না, অনেক কমে গেছে। ন্যূনতম 70% নাই, 70% নাই। এখনো 30% যারা আছে তারা ভয়ে আছে। কিসে আছে? ভয়ের মধ্যে আছে। ফের হাজিরিন, তার মানে যারাই কোরআনের কথা বলবে তাদের ইজ্জত, তাদের সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আর যারাই কোরআন হাদিসের সমালোচনা করবে তাদেরকে, তাদের বংশ বিচ্ছিন্ন করে দিবেন, তাদেরকে দুলিশ্বাত করে দিবেন একজন, তিনি কে? প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? জালেমরা যখন ক্ষমতা পায় তখন তারা মনে করে তাদের এই ক্ষমতা কখনো তাদের থেকে যাওয়ার মতো না। তারা কত বড় আহাম্মক, যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন মেসাকার হয়ে যাবে, এই দুনিয়া একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষগুলা ক্ষণস্থায়ী, যেই কোনো মুহূর্তে মানুষগুলা মৃত্যুবরণ করবে। তাহলে ক্ষণস্থায়ী একটা পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী মানুষগুলা কীভাবে তাদের ক্ষমতাটাকে চিরস্থায়ী চিন্তা করে? আর যারা ক্ষণস্থায়ী মানুষ ক্ষণস্থায়ী পৃথিবীতে
মধ্যে চিরস্থায়ী ক্ষমতার চিন্তা করে, তাদের মতো আহাম্মক আর কেউ আছে নাকি? আছে? আছে? আর কেউ নাই। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে পার্লামেন্টের মধ্যে বসিয়ে দিই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ চেয়ারের মধ্যে বসাই। আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে ফায়ের তলার মধ্যে নিই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত বাড়িয়ে দিই, সম্মান দিয়ে দিই। আবার যাকে ইচ্ছা করি তাকে লাঞ্ছনা করে দিই, বেইজ্জত করে সারি। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? বাংলার তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী 1 বছর 2 বছর নয় 4.5 বছর তার মাতৃভাষা এই বাংলাদেশের মধ্যে তাকে আসতে দেওয়া হয় নাই। তারা তাকে দেশ থেকে ত্যাগ করেছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন, কিন্তু তারা দেশে কোরআনের আলোচনা করার জন্য তাকে সুযোগ করে দেন নাই। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে হয়তো তার কোরআনের আলোচনা বন্ধ হয়েছে সীমিত সময়ের জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই বিগত 4.5 বছরে তাকে ইউরোপ কান্ট্রি পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজ্জত ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আবার আল্লাহ তাআলা যাকে বেইজ্জত করে তাকে ইজ্জত করার, সম্মান দেওয়ার কারো কোনো ক্ষমতা রাখে না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? প্রিয় হাজিরিন, এজন্য সব সময় কোরআনের পথে থাকতে হবে, কোরআন মতে চলতে হবে। রাসূলের আদর্শ অনুসারে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? প্রিয় হাজিরিন, কারণ হক যখন আসবে বাতিল তখন কি হয়ে যাবে? বিতাড়িত হয়ে যাবে। ফাঁকে একটু কথা বলি, আমার গতকালকে একটা প্রোগ্রাম ছিল কাফতায়, সেখানে সাউন্ড সিস্টেম ভালো ছিল না, আমার গলাটা বসে গেছে। আজকে ছিল আবার জুমা, সব মিলে গলার অবস্থা ভালো না। এই জন্য হয়তো আপনাদের কাছে একটু বিরক্তিবোধ মনে হতে পারে, একটু মনোযোগী হইলে কথাগুলো বোঝা যাবে। ফের হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন হক যখন আসবে বাতিল তখন কি হয়ে যাবে? বিতাড়িত হয়ে যাবে। কিন্তু কোরআনের ফাঁকি বললেন হক যখন আসবে বাতিল তখন ফালানোর জন্য ইঁদুরের গর্তটাও খুঁজে পাবে না। ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলে হক যখন আসবে বাতিল তখন ফালানোর জন্য রাস্তা খুঁজবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তার প্রমাণ কি বাংলার মানুষ দেখেছে কি দেখে নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা জুলুম করে, আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, ওই জালেমদের উপরে আমি আল্লাহর লানত। আমি আল্লাহর কি? আমি আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন ওয়া মালিজ যালিমিনা মিন আনসার, ওই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কখনো সাহায্য করি না। তার মানে জালেমদেরকে যদি আল্লাহ সাহায্য না করেন, এর কথাই বোঝা যায় আল্লাহ তাআলা মাজলুমদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষেই থাকেন। এই 17 বছর আমরা ছিলাম মাজলুম। আমরা কি ছিলাম? আমরা মাজলুম ছিলাম। আল্লাহ তাআলা আমাদের পক্ষ নিয়ে আমাদের উপরে আসমানি জমিনি রহমত দিয়ে ওই অভ্যুত্থান ছাত্রদের মাধ্যমে দেশটাকে স্বাধীন করে দিয়েছেন। ঠিক না ব্যাটি? ফেরাউন নাম শুনছেন না? ফেরাউন মুসা আলাইহিস সালামের কি কম জ্বালাইছে? কথা বলে না, কম জ্বালাইছে? কিন্তু অবশেষে যখন পানির মধ্যে পড়ছে, যখন হাবুডুবু খাচ্ছে আর বাঁচবে না মনে হয়েছে, তখন আসমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি তো ঈমান এনেছি, আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ বলে তোর এই ঈমান এখন কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক না ব্যাটিং? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওই জালেমদের উপরে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেই না। ঠিক না ব্যাটিং? জালেমদের প্রতি আল্লাহ তাআলার কোনো হেদায়েত থাকে না। যখন জালেমদের প্রতি কোনো হেদায়েত থাকবে না, জালেমরা দিনের শেষ বেলায় যখন তাদের ফিটটা দেওয়ালের সাথে
ঠেকে যায়, তখন তারা বলে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা ভালো মানুষ। আল্লাহ বলে তোদের এই ঈমান এখন কোনো কাজে আসবে না। তখন তারা জাহান্নামের দিন জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেছেন। আল্লাহ তাআলা একজন জুলুমবাজ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে সেই দিন জালেমরা যদি আমাকে জুলুমবাজ বলে, আসলে আমি তো জুলুম না, আমি তাদের উপরে জুলুম করি নাই, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। জোরে বলুন ঠিক না ব্যাটি? পাপ করেছ, কর্ম করেছ, কর্মের ফল ভক্ষণ করা লাগবে না? কর্মের সাজা নেওয়া লাগবে না? গাছ লাগিয়েছ, গাছের ফল তো খেতে হবে নাকি? এই যে 16 বছর তারা যে কাজ করেছে তার ফল তারা 5 আগস্ট ফুংখানো ভাবে বুঝে পেয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটে? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছে নবী আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবটা দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারবেন। বিষয় মনে আছে? বিষয় মনে আছে? আবার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন নবী হ্যাঁ এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু প্রত্যেকটা বিষয় আমি জাররা জাররা ভাবে ফুঙ্কানো ভাবে তুলে দিয়েছি। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি এই কোরআনের মধ্যে দেই নাই। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন নবী হ্যাঁ এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম যেই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই নাই। লিকুল্লি শাই, আমি প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে তুলে দিয়েছি। যারা আমি আল্লাহর কুদরতি পায়ে শির অবনত করবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে, হেদায়াত থাকবে, সর্বশেষ তাদের প্রতি আমি আল্লাহর জান্নাতটা পুরস্কার থাকবে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা মুসলমান তাদের প্রতি আমি আল্লাহর হেদায়াত, আমি তাদেরকে হেদায়াত দান করি। কি করি? আমি তাদেরকে হেদায়াত দান করি। আর আমি যাদেরকে হেদায়াত দিই তাদের উপরে রহমত দিয়ে ভরপুর করে দিই। আর যাদেরকে আমি হেদায়াত দিই, রহমত দিই, তারা যখন কোরআন সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগী করতে থাকে, আমি আমার হাবিবের মাধ্যমে তাদেরকে সুসংবাদটা দিয়ে দিই জান্নাতে। ঠিক না ব্যাটি? প্রিয় হাজিরিন, এখন আমরা কি সেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে আমরা সাজাতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? দুই হাত তুলে দেখান কে কে চাই? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দিলে পুরো দিতে হবে, অর্ধেক দিলে হবে না, পুরো দিতে হবে। ফের হাজিরিন, তাহলে আমাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কোথায়? মান ক্বালা বিহি সাদাকা ওমান হাকাম ওমান আমিলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা। যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ন্যায় বিচার করে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? বিগত 16 বছর কি সমাজে ন্যায় বিচার পাইছেন? পাইছেন? কেন পাবেন? কারণ কোরআন তো নাই। কি নাই? কোরআন নাই। এজন্য যত সমস্যা হবে প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back have a look to the holy Quran. তবে পাবে সুখে শান্তির ঠিকানা, তবে পাবে সুখে শান্তির
শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? কথা বল না, ঠিক না বে ঠিক? এই কোরআন কি শুধু আমাদের? এই কোরআন সবার। যারাই ঈমান আনবে তাদের জন্য এই কোরআন। জোরে বলুন ঠিক না বে ঠিক? যতই কোরআন তেলাওয়াত করেন, যতই নামাজ পড়েন, যদি ঈমান যদি না থাকে, এই ইবাদত, এই কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না। এজন্য আগে ঈমানটাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে। ফের হাজরিন, এতক্ষণ পর্যন্ত ভূমিকায় ছিলাম। কিসে ছিলাম? মাত্র ভূমিকা শেষ করেছি। মানে বর্তমান সময় অনুসারে এই কথাগুলো না বললে হক আদায় হবে না, সেজন্য এই কথাগুলো বললাম। আসেন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আমি আলোচনা খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেকে বলতে পারেন হুজুর আয়াত নিচে কি আর আলোচনা করে কি? প্যারা হাজিরিন, এই যে জালেম স্বৈরাচারী সম্পর্কে আমাদের একটু জানার দরকার ছিল, সেজন্য ওই দিকে একটু গিয়েছিলাম। আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিনটাকে, কোরআনী শাসনটা যেন আল্লাহ তাআলা মঞ্জুর করে, কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই ধরনের জালেম চাই না, চাই? আমরা এই ধরনের জুলুমবাজ, এই ধরনের স্বৈরাচারী চাই না। এজন্য আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহমত না করতেন, রহমত না দিতেন, তাহলে এই জালেমদের হাত থেকে রক্ষা করা কখনো সম্ভব হতো না। ফের হাজরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা কুল কায়নাত আলমকুলের জন্য নবী হিসাবে, রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for of the world, for the entire world. আল্লাহ তাআলা বলেন, নবী হ্যাঁ, আমি আপনাকে দোয়ার বান্দার হিসাবে, রহমত হিসাবে, বরকত হিসাবে, দয়া হিসাবে, গোটা কুল কায়নাতের জন্য, আলম কুলের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে আপনাকে আমি প্রেরণ করলাম। ঠিক না ব্যাডিং? শুধু তাই নয়, ফেরা হাজিরিন, আমার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে সুসংবাদদাতা, সতর্কতার বাণী রূপে প্রেরণ করেছি। অর্থাৎ যারা কোরআন অনুযায়ী, হাদিস অনুসারে আমল করবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটা গঠন করবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে, তাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আর যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, আপনি রাসূলের, আমি আল্লাহর বিরোধিতা করবে, তাদেরকে জাহান্নামের সতর্কতা বাণী দিয়ে দেন। জোরে বলুন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে সতর্কতার বাণী রূপে দুনিয়াতে প্রেরণ করলাম। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, এখন আমরা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনটাকে আমরা পরিচালিত করতে চাই, সাজাতে চাই, এক নাম্বার আমার নবীর চরিত্রে আমাদেরকে চরিত্র গঠন করা লাগবে। ঠিক না ভাই? আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? ইনডিড ইউ আর অফ a great moral character. নবী হে, আপনার
আপনার মতো আদর্শবান উত্তম চরিত্রের মতো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ আসে নাই, আসবে না। জোরে বলুন ঠিক না ব্যাটে? এখন সেই নবীর উম্মত হিসাবে, সেই নবীর আশিক হিসাবে নবীর চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, নবী হে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ছিলেন নরম মনের মানুষ, কোমল মনের মানুষ, সফট মনের মানুষ ছিলেন। আপনি কাফেরদের বাচ্চাদের সাথে, কাফেরদের সাথে আবু জাহেল, উতবা, মুগীরা, আবু লাহাব, আবু তালেব, তাদের সাথে আপনি নরম নরম কথা বলতেন, সফট মনের কথা বলতেন, আপনি সুন্দর সুন্দর কথা বলতেন। ওই নরম আর সফট মনের মানুষ আপনি হওয়ার কারণে কাফেররা সব সময় আপনার চতুর্পাশে থাকতো, কিভাবে করে আপনার সাথে একটু সময় পাচিং করা যায়, ঠিক না ব্যাটি? কিভাবে করে আপনার সাথে একটু সময় কাটানো যায়, কাফেররা সবসময় এটাই চিন্তা করতো। কারণ কাফেররা তার পরিবারে যদি শান্তি না পেত, স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পায় না, বাবা তার সন্তানের কাছে শান্তি পায় না, মা তার সন্তানের কাছে শান্তি পায় না, কিন্তু যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তার সাথে কথা বলে, তার সাথে একটু সময় কাটায়, তাদের কলিজাটা ঠান্ডা করে দেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল আমিন উপাধি দিয়েছে, এটা কে দিয়েছে? মুসলমান দিয়েছে? কোন মুমিন দিয়েছে? কোন মুত্তাকি দিয়েছে? না, আল আমিন উপাধি দিয়েছিল কাফেররা। জোরে বলুন ঠিক না ব্যাঠি? বাবা সন্তানকে বিশ্বাস করতো না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতো না, ভাই তার ভাইকে বিশ্বাস করতো না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতো না, কিন্তু প্রত্যেকে বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? কিন্তু যেই দিন প্রকাশ্যে ইসলাম দাওয়াত দেওয়া শুরু করেছে, সেই দিন বলে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, এর আগে মোহাম্মদ ভালোই ছিল। এর আগে মোহাম্মদ কি ছিল? ভালো ছিল। তার মানে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার ফানের কুমার স্ত্রীরা, তার ফানের স্ত্রীরা চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমাদের চরিত্র তো খুব ভালো, আমাদের চরিত্র ভালো না? কথা বলে না? আমাদের চরিত্র খুব সুন্দর, আমাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কিন্তু যখন আমাদের স্ত্রীর কাছে যাবে আমাদের চরিত্র সম্পর্কে জানার জন্য, তখন বলবে এই ইসাপুরা গ্রামের মধ্যে আমার স্বামীর মতো নিকৃষ্ট ব্যক্তি আমার মনে হয় আর নাই, ঠিক না ব্যাটি? কথা বলে, কথা বলে না? বলবে কি বলবে না? আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন আপনার স্ত্রী আপনার চরিত্র সত্য সার্টিফিকেট দিবে? কারণ আপনি কথায় কথায় তার সাথে মেজাজ গরম করেন। কথা বলেন। চরিত্র মানে এই না শুধু লজ্জাস্থান হেফাজত করা, চরিত্র মানে হচ্ছে আপনার আচার ব্যবহার, চলা ফেরা, লেনদেন, সবকিছু এ টু জেড সবকিছু চরিত্রের আওতাভুক্ত। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আমরা তো একটু বেশ কম হলেই কট্টর ভাষায় কথা বলি। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তাহলে আমাদের চরিত্র কি আসলে ঠিক আছে? আবার আমরা মিছিল দিই, স্লোগান দিই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না? এরকম সার্টিফিকেট দিছি না আমরা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি পবিত্র ছিল? দেশের সম্পদ লুটপাট করে বাইরের রাষ্ট্রে নিয়ে রাজপ্রাসাদ করেছে, আর তাদের চরিত্র নাকি ভালো। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সব কিছু এখন বের হচ্ছে। হ্যাঁ প্যারা হাজিরিন, আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে আল্লাহ রসুল যখন অপত্যারণ করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন কবরবাসী হয়ে গেলেন, সাহাবায়ে কিরাম তারা আল্লাহ রসুলের কুমার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রসুলের স্ত্রী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আমাদেরকে দাও। আল্লাহ রসুলের স্ত্রী কুমার স্ত্রী বললেন, কানা খুলুকুল কুরআন। আল্লাহ রসুলের স্ত্রী বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? তোমরা কি কোরআনের মর্ম বুঝো না? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? এই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? দি কোরআন ইজ দ্য বিউটিফুল ক্যারেক্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা যত সুন্দর, কোরআনটা যত মধুময়, আমার নবীর চরিত্রটা তত সুন্দর, তত মধুময়। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের অন্য একজন স্ত্রী বলেছেন, এই কোরআনটা যখন তোমরা পড়ো তখন এটা একটা অঙ্কিত কোরআন, একটা লিখিত কোরআন। যদি তোমরা জীবন্ত কোরআন দেখতে চাও
তাহলে তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণের দিকে, তার চলাফেরার দিকে তাকালেই তোমরা জীবন্ত কোরআনটা দেখতে পাবা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূলের স্ত্রীরা পর্যন্ত তিনার কি দিয়েছেন? চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ, উত্তম চরিত্রের মতো ব্যক্তি আর দ্বিতীয় কেউ হবে না। জোরে বলুন ঠিক না ব্যাটে? প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন সর্বপ্রথম কে? দ্বিতীয় নম্বরে দিয়েছেন কে? স্ত্রীরা। তৃতীয় নম্বরে আর কি সার্টিফিকেট নেওয়ার দরকার আছে? কথা বলে না। তৃতীয় নম্বর সার্টিফিকেট দিলেন, কোনো মুসলমানের কথা আমি বলছি না। তৃতীয় নম্বর সার্টিফিকেট দিয়েছেন কাফেররা, ইহুদি খ্রিস্টানরা। ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে খোদাই করে লেখা আছে, as a father, as a teacher, as a brother, as a leader, as a lawgiver, as a reformer society, Muhammad sallallahu alayhi wasallam। আওয়াজ করবেন আল্লাহু আকবার। তারা সার্টিফিকেট দিলেন একজন পিতা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন আইন প্রণয়ন হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে। সুপারম্যান হলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চারা পর্যন্ত আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? প্রিয় হাজিরিন, এই রাসূলের চরিত্র যদি আমরা চরিত্রবান হতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শে আনতে হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আমাদের মধ্যে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঠেলা ঠেলে আছে না নাই? মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। মিলাদ মানে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটাকে আমরা অস্বীকার করি? অস্বীকার করি? অস্বীকার করি না, অস্বীকার করা যাবে না। আর যিনি অস্বীকার করবে সে কখনো মুমিন না। কিন্তু রাসূলের এই মিলাদুন নবী থেকে আমাদের শিক্ষণীয় কোনো বিষয় নাই, আমাদের কোনো আমলের কোনো বিষয় নাই, কিন্তু আমরা ইতিহাস জানতে পারবো রাসূল কিভাবে এসেছেন, কত ইজ্জতের সম্মানের সহিত আল্লাহ তাআলা ফেরাউন নবীকে দুনিয়াতে আগমন করিয়েছেন। আমরা ইতিহাস জানতে পারবো। কিন্তু যদি আমরা আমলে আনতে চাই, আমরা যদি রাসূলের চরিত্রে, রাসূলের আদর্শে যদি আদর্শবান হতে চাই, তাহলে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানতে হবে। অর্থাৎ রাসূলের 63 বছরের জিন্দেগি আমাদেরকে জানার দরকার আছে না নাই? আর যদি রাসূলের 63 বছরের জিন্দেগি আপনি যদি জানতে পারেন, সেই অনুসারে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা সুসংবাদদাতা হিসাবে জান্নাতটাকে ওয়াজিব করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে আমার নবী উত্তম চরিত্রবান ব্যক্তি। আমার নবীর চরিত্রের মতো আর কারো চরিত্র হবে না। জোরে বলুন ঠিক না ব্যাডিং? প্রিয় হাজিরিন, আবার আল্লাহ তাআলা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র সুন্দর একটা আদর্শ। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য যদি আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে চাই, রাসূলের আদর্শে যদি আদর্শবান হতে চাই, আমাদেরকে আনুগত্য করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, ফলো করতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলে, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো, ওয়া আতিউল্লাহ
والرسول لعلكم ترحمون। আশা করা যায় তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত অবধারিত। ঠিক না বেটি? অর্থাৎ যারাই আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের উপরে আল্লাহ তাআলা সব সময় রহমত বর্ষণ করবেন, রহমত দান করবেন, রহমত ঢেলে দিবেন। ঠিক না বেটি? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহকে কিভাবে আল্লাহর আনুগত্য করব? আল্লাহর আনুগত্য করতে চাইলে কোরআনকে মেনে নিতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এজন্য আল কোরআনু কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, কোরআন মানবেন মানে আল্লাহর আনুগত্য করবেন, হাদিস মানবেন রাসূলের আনুগত্য করবেন। আর এই দুইটা বিষয়কে কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে সেই কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান তাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না, সরাসরি তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ঠিক না বেটি? এজন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে চাই কি চাই না? প্যানে হাজিরিন, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সেই স্বয়ং আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে স্বয়ং আমি আল্লাহ তাআলার আনুগত্য করলো। ঠিক না বেটি? তাহলে আমরা কি রাসূলের আনুগত্য করতে চাই কি চাই না? হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, ফেরনে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে আপনার জীবনে মরণে সব সময় আনুগত্য করতে হবে দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন আল্লাহ আর একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার যত উম্মত আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে প্রত্যেকেই জান্নাতে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, যেই ব্যক্তি আমার ইত্তেবা করবে, অনুকরণ করবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার থেকে মুখটা ফিরিয়ে নেবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, অন্য হাদিসের মধ্যে রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সেই স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করল, আর যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ঠিক না বে ঠিক? এজন্য রাসূলের সুন্নাত আমাদের জীবনে আনার দরকার আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু রাত ভোর ঘুম যাওয়া, আর সুন্নাত হলো শেষ রাত্রে তাহাজ্জুদ
তাহাজ্জুদ পড়া সুন্নাত নয় শুধু পেট ভরে খানা খাওয়া, আর সুন্নাত হলো মাঝে মাঝে রোজা রাখা। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না ভাই? ঠিক। আমরা শুধু সুন্নত মানে নিজের সুবিধা অনুসারে। কি অনুসারে? কথা বলা, সুবিধা অনুসারে। আমরা সুন্নত মানি সুবিধা অনুসারে, যে সুন্নত মানলে নিজের লাভ এটাই আমরা মানি। অনেকে বলি না, হুজুর খানার পরে মিষ্টি আছে, এটা খাওয়ার সুন্নাহ, দেন 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 খাই, কারণ এটা খাইলে বালা, এটা খাইলে কি। আবার আরেক জায়গায় অন্যায় হচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ নাই, না দেখে না দেখার বান করে চলে আসতেছি। অন্যায়ের প্রতিবাদ করা এটাও সুন্নাহ, এবং কি এটা করা ওয়াজিব, শুধু সুন্নত নয়। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, আজ পর্যন্ত কখনো শুনেছেন পাহাড়ের সাথে হুঁচুট খেয়ে? আচ্ছা, আমরা তো এরিয়ার মানুষ বলতে পারি, পাহাড়ের সাথে উষ্টা খেয়ে, কি খেয়ে? উষ্টা। উষ্টা বোঝেন না? আমরা তো আমি তো লাকসামের মানুষ, আমি এই এলাকার মানুষ। অন্য জায়গায় গেলে অনেকে উষ্টা বোঝে না, তো এই জন্য হোঁচট এটা আবার একটু অন্যরকম ভাষা। তো আজ পর্যন্ত কখনো শুনেছেন পাহাড়ের সাথে উষ্টা খেয়ে, হোঁচট খেয়ে ফায়ারের নোকটা উল্টে গেছে? কখনো শুনেছেন? ছোট্ট একটা ইটের কণার সাথে হুঁচট খেয়ে ফায়ার নোকটা কি হয়ে যায়? উপরে যায়, উল্টে যায়, নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা পছন্দ ধরে, ওই জায়গাটা পছন্দ ধরতে ধরতে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়ে যায়? পচে যায়, নষ্ট হয়ে যায়। একটা সময় এই হুঁচটের কারণে দুনিয়া থেকে সে বিতাড়িত হয়ে যায়। জোরে বলুন ঠিক না ব্যাডিং? এই যে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এটা পাহাড় পরিমাণ কোনো সমস্যা না, এটা সামান্য একটা ইটের কণা ছিল। কিন্তু এই ইটের কণার সমস্যা তাদেরকে যে দেশ ছাড়া করবে, ক্ষমতা ছাড়া করবে, এটা কখনো তারা কল্পনাও করে নাই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কেন ইমাজিন কল্পনা করেন কখনো? তারা কখনো কল্পনা করে নাই। ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। মাত্র কিছু ছাত্র হয়তো কয়েকটারে গুলি করলে, ক্রস ফায়ার করলে, বাকিগুলো এমনি ঘরে চলে যাবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কিন্তু তারা জানে না সাধারণ ছাত্রদের ভিতরে যে শহীদি কাফেলার ছাত্ররা ছিল, এটা তারা জানে নাই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এই শহীদি কাফেলার ছাত্র সমাজ, ছাত্র শিবির ছাত্রদের ভিতরে ঢুকে ঢুকে সামনে গিয়ে গিয়ে বুকটাকে বিছিয়ে দিয়েছে। বাঁচলে বীরের মতো বাঁচবো, মরলে শহীদ হয়ে যাবো। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তবে এই জালেমকে দেশ থেকে ছাড়তেই হবে, দেশ ছাড়া করতেই হবে, ক্ষমতার থেকে টেনে এসরে তাকে নামাইতে হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তারা বুঝতে পারে নাই, প্রথমে তারা কি করতে পারে নাই? বুঝতে পারে নাই। কিন্তু এই ধরনের জালেম যেন বাংলার জমিনে আর আসতে না পারে, সেদিকেও আমাদের নজরদারি করার দরকার আছে না নাই? হাজিরিন, তার মানে সুন্নত, এখন বেশি বেশি করে সুন্নত মানতে হবে কোনটা? অন্যায় প্রতিবাদ করা। অন্যায় কি করা? প্রতিবাদ করা। ফের হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তার আগে আল্লাহ তাআলা অন্য একটা কথা বলেছেন কোরআনের শুরুতে, আয়াতের শুরুতে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, আমার নবী আখিরি নবী, আমার নবীর পর আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। তখন প্রশ্ন করা হলো, তাহলে যদি নবী আর না আসে, যদি আর নবী রাসূল যদি না আসে, কিয়ামত পর্যন্ত এই নবী রাসূলের দায়িত্বটা কে নেবে?
প্রশ্ন আসে না? নবী রাসূল যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে না আসে, তাহলে নবী রাসূলের এই দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিবেন, কার কাছে দিবেন, কার উপরে দিবেন, এই দায়িত্ব কে নেবে? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মত যারা, তাদেরকে আমি কুনতুম খায়রা উম্মাহ, আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। নবী রাসূলদের এই দায়িত্ব, একত্ববাদের দায়িত্ব, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রয়োগ করা, অসৎ কাজে বাধা দেওয়ার এই দায়িত্ব আমি আপনার উম্মতদের হাতে দিয়ে দিলাম। ঠিক না বেটি? এজন্য উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, যেখানে অন্যায় চলবে সেখানে আমাদেরকে পিপিলিকার মতো চেপে পড়তে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো, অনুকরণ করো, ইত্তিবা করো, আশা করা যায় তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত অবতারিত। জোরে বলুন ঠিক না বেটি? প্যারা হাজিরিন, এজন্য আমি বলবো যুবক ভাইয়েরা, যদি রাসূলের আদর্শবান হতে চাই আমরা, তাহলে রাসূলের আদর্শে যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে চাই, রাসূলের চরিত্র অনুসারে আমাদেরকে জীবনটাকে গঠন করে নিতে হবে। আল্লাহ তাআলা রাসূলের এই আদর্শ সম্পর্কে দলিল দিচ্ছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি আল্লাহ কোমল মনের, নরম মনের, সফট মনের মানুষ হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনি যখন নরম নরম কথা বলেন, সফট মনের কথা বলেন, ভালো ভালো সুন্দর সুন্দর কথা যখন ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে যখন বলেন, তখন তারা আপনার কথা শোনার জন্য ফিফিলিকার মতো, ফঙ্গ ফলের মতো বসে থাকে। আর সেখান থেকে আমি যাদের উপরে হেদায়েত দিই, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার অনুসারী হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা যুবক ভাই যারা আছি, আমাদেরকেও আমরা কথা বলতেও কঠোর ভাষায় কথা বলা যাবে না, নরম ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু যেখানেই দেখবো আমরা জুলুম, যেখানেই দেখবো অত্যাচার, যেখানেই গাঁজাখোর আছে, যেখানেই জেনাখোর আছে, যেখানেই মদখোর আছে, সেখানে আমাদেরকে কঠোর ভাষায় কথা বলতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? স্থানকাল পাত্রভেদে আমাদেরকে কি করতে হবে? কথা বলতে হবে। প্রিয় হাজিরিন, মাইকেল এস নাম শুনেছেন? মাইকেল এস হার্ট নামে একজন গবেষক ছিলেন, একজন লেখক ছিলেন। তিনি সকল, অর্থাৎ এই বিশ্বের যত মনীষী ছিল, সকল মনীষীর, অধিকাংশ মনীষীর তিনি জীবনী পড়েছেন। পড়ে যার জীবনীটা তার কাছে ভালো লেগেছে সিলেক্টেড করে রেখেছেন। এইভাবে তিনি করতে করতে 100 জন মনীষীর জীবনী তিনি সিলেক্টেড করলেন। 100 জন মনীষীকে তিনি এক জায়গায় নিয়ে আসলেন। আনার পরে সংক্ষিপ্তভাবে কিছু কিছু জীবনী তুলে তিনি একটা বই অঙ্কন করেছেন, একটা বই তিনি লিপিবদ্ধ করেছেন। আর ওই বইটার নাম দিয়েছেন দি 100। নাম কি? অর্থাৎ 100 জন মনীষীর একটা জীবন কাহিনী। আর ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম নাম্বার 1 তিনি যাকে স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই বইটা আমার কাছে আছে, আমি দেখেছি। 5 সিরিয়ালে 5 জনের মধ্যে 7 জনে হচ্ছে মুসলমানদের নেতা, মুসলমানদের ইমাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এখানে মুসা আলাইহিস সালাম আছে। কি আছে? মুসা আলাইহিস সালাম আছে, ইমাম আবু হানিফা আছে। এইভাবে করে 5 জনের মধ্যে একজন হচ্ছে অন্য ধর্মের, আর 7 জন হচ্ছে মুসলমানদের, অর্থাৎ ইসলাম ধর্মের। হয় নবী, না হয় ইমাম। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু মাইকেল এস তিনি কিন্তু মুসলমান। তখন তার জাতিরা বলল, তুমি মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নাম্বার 1 তাকে স্থান দিলে? তখন বলল, আমি তার জীবনী যতবারই পড়ি ততবারই আমার কাছে ভালো লাগে, যতবার পড়ি ততবার আমার কলিজাটা কেন যেন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
2 মিনিট সময় আছে না আজান পড়া? আচ্ছা আবার হয়ে গেছে না, শেষ করে দিচ্ছি। ফের হাজরিন, এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা কি করো, নামাজ আদায় করো। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে উমরা বোঝা যায় না। খুযু আন্নি মানাসিকাকুমুল হজ্জ ওয়াল উমরা, এই নবী এমন নবী যেই নবী তার জীবদ্দশায় 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। আর ওই 4 বার উমরা, 1 বার হজ করার মাধ্যমে উমরা আর হজের আহকামগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে গিয়েছে। ঠিক না বেটি? এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে আপনার অস্তিত্বই থাকবে না। জোর বলুন ঠিক না বেটি? তাহলে এই নবীর আদর্শই, এই নবীর চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আলোচনা আরো অনেক আছে, সময় নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, আল্লাহ তাআলা বলেন, নবী যদি কোনো মানুষ যদি প্রতিবাদ না করে, আমি আল্লাহ প্রতিবাদ করার জন্য যথেষ্ট। জোরে বলুন ঠিক না ব্যাডি? এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এখনই শুধু কটূক্তি করতেছে এটা না, মক্কার কাফেররা থেকে শুরু করে তারা আল্লাহ রাসূলকে কটূক্তি করেছিল। যায়েদ ইবনে মুহাম্মদ কাম হিয়ার, ও যায়েদের পিতা মুহাম্মদ এদিকে আসো। আসলে আমার নবীকে এই নাম বলে ডেকে ডেকে তারা মজা নিত, তারা ঠাট্টা করত, তারা কটূক্তি করত, হাসাহাসি করত, কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলছেন, ও কাফেরের, ইহুদি খ্রিস্টানের নেতারা, কান খুলে শুনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট দ্য ফাদার অফ এনিওয়ান অফ ইউর ম্যান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তিনি কোন ব্যক্তির পিতা নয়। তিনার 1 নম্বর পরিচয় হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। 1 নম্বর পরিচয় হচ্ছে তিনি হচ্ছে আমি আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় হচ্ছে খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? তাহলে নবীকে কটূক্তি করেছিল, ব্যঙ্গচিত্র করেছিল, আল্লাহ প্রতিবাদ করেছে। নবীকে যদি আমরা জীবিত থাকা অবস্থায় যদি প্রতিবাদ, যদি কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, এই মুসলমানের দেহে বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায়, অন্তরের মধ্যে 1 ফোঁটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকা অবস্থায় মুসলমান কখনো চুপ থাকতে পারবে না। জোর বলুন ঠিক না ঠিক? যেখানে এই নবীকে নিয়ে কটূক্তি করা হবে, ব্যঙ্গচিত্র করা হবে, সাথে সাথে সেখানে চেপে পড়তে হবে, প্রতিবাদ করা লাগবে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটিং? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শুনেছি যেন আমল করতে পারে, আমল করার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাকি নামাজের পর আপনারা থাকবেন। আমাদের প্রধান আলোচক যিনার আলোচনা খুব সুন্দর, আমার বড় ভাই সমতুল্য, মাঝে মধ্যে আমাদেরকে অনেক পরামর্শ দেন। নাম তো জানেন, হযরত মাওলানা বিলাল হোসেন মালিকি সাহেব। তাহলে হযরত সম্ভবত চলে এসেছে, নামাজের পরে বসবে। আপনারা সবাই নামাজ পড়ে আবার বসবেন। যা কিছু শুনেছি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।